সোহাগ ভাই, মতলবেতে বাড়ি আমার মতলবেতে থাকি এই গানটা আমি আমার ফেসবুক পেজে আপলোডিং করার পর প্রায় লক্ষাধিক মানুষ ভিডিওটাকে পছন্দ করেছে এবং কি অনেক রিয়েক্ট করছে। তো এখন অনেকেই মতলবের বাসী যারা আছে তারা বলতেছে যে সোহাগ ভাইকে বলেন যে মতলবেতে থাকি আমি মতলবেতে বাড়ি এই গানের দ্বিতীয় পার্ট বের করার জন্য। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আসলে তোর পেজ থেকে যেহেতু গানটা নতুন করে আবার ভাইরাল হয়েছে, আমাকে চিনছে, এই কারণে আমাকে অনেকেই ফেসটা চিনতো না, যার কারণে তো আমি এটা দেখছি যে কমেন্টগুলো দেখি যে মানুষজন চাইতেছে, আমাদের মতলবের জনগণ চাইতেছে নতুন ভার্সনের একটা গান চাঁদপুর মতলব নিয়ে। তো আসলে আমি যে গানটা লিখছি আমার কাছে মনে হইতেছে যে আমি মতলব উত্তর দক্ষিণের এনে সব কিছু ঢুকিয়ে দিছি এই গানের মধ্যে। তো আমার কাছে এখন বর্তমানে কোনো লিরিক্স নাই। যদি আপনি জানি যে আপনারা অনেকে গান লিখেন, সুন্দর গান লিখেন, অনেক প্রতিভা আছে। তো আপনারা যদি মতলব দক্ষিণ উত্তর নিয়ে চাঁদপুর নিয়ে গান লেখা কেউ আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা এটা ট্রাই করব গাওয়ার জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি কেউ এক কলি হোক বা দুই কলি হোক মতলব উত্তর দক্ষিণ এবং চাঁদপুর নিয়ে কোনো গানের রিলিক্স যদি আপনাকে দেয়, কমেন্ট বক্সে সেটা পোস্ট করে দেয়, তাহলে আবশ্যিকভাবে আপনি চেষ্টা করবেন সেই পোস্টগুলো দিয়ে গান তৈরি করার জন্য। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করেন যে ফুল গান দেওয়ার জন্য। সমস্যা নাই, যদি যতটুকু পারেন। গান হতে হবে, অনেকে কবিতার মতো লেখা দেয়, অথবা এটা হয় গানটা হতে হয় ছন্দের মতো, একটা যেহেতু অর্থ থাকে ওইরকম। তো আমার গানটা যারা শুনছেন ওরা বুঝবেন যে আসলে গানটা মানে আমি কি বুঝাইতে চাইছি। প্রতিটা লাইনই হচ্ছে আমাদের মতলব থেকে নেওয়া, এটা আমার হাতে বানানো কোনো লাইন নেই, সবগুলাই হচ্ছে মতলবের, মতলব দক্ষিণের, মতলব উত্তরের, চাঁদপুরের। তো এরকম গান হতে হবে। অনেকে আবার লেখা দিয়ে দেয়, আসলে ওইরকম গান হবে না, অর্থ থাকতে হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন, যদি কারো কাছে কোনো রিলিক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা আমাদেরকে দিয়ে যাবেন, আমরা নতুন করে গান বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।